আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। গাজা এখন অবর্ণনীয় দুর্ভোগের জায়গা। অনেকে এটাকে এখন বধ্যভূমি বলেন, অনেকে এটাকে রক্তপাত, যন্ত্রণা আর মৃত্যুর চক্র মনে করে, আবার অনেকেই গাজাকে বিশ্বের বৃহত্তম কারাগার আখ্যা দিয়েছেন। কিন্তু ইসরায়েলের মানুষ এরপরও সবকিছু অগ্রাহ্য করে যাচ্ছে। তারা একটা ভিন্ন জগতে বাস করছে। তেল আবিবের আশকেনাজি ইহুদিরা কফিতে চুমুক দিচ্ছে আর যোগব্যায়ামের ক্লাস নিয়ে আলাপ আলোচনা করছে, অথচ গাজার বিভৎসতা থেকে তারা সড়ক পথে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থান করছে। এখানকার নৃশংসতা সেব্রেনিকা বা রুয়ান্ডার বর্বরতাকেও ছাপিয়ে গেছে। কিন্তু এত নৃশংসতার পরও একটা বিষয় খুব পরিষ্কার, হামাস কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। কেউ কেউ বিশ্বাস করতে চাচ্ছেন যে হামাস নেতারা টাকা পয়সা পেলে গাজা ছেড়ে যাবে, কারণ বহু বছর আগে ফাতাহ নেতারা সেটাই করেছিলেন। এতেই বোঝা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার শত্রুকে একেবারেই চিনতে পারেননি। 18 মাসের যুদ্ধ আর 2 মাসের অনাহারের পরেও তার ধারণা বদলায়নি। ইসরায়েল সবশেষ হামাসকে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে। তারা বলেছে, হামাস সব বন্দীদের মুক্তি দিলে তারা 45 দিনের জন্য খাবার আর পানি দেবে। হামাসের অস্ত্র পরিত্যাগের দাবিও তুলেছে ইসরায়েল। হামাস এই দাবি প্রত্যাখ্যান করেছে, বরং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলিদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছে তারা। দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব দিয়েছে তারা, যেটাকে বলা হয় হুদনা। এই চুক্তির অধীনে হামাস টানেল বা অস্ত্র তৈরি বন্ধ করবে, ফিলিস্তিনি অন্য গ্রুপদেরকে গাজায় শাসনের অনুমতি দেবে। কিন্তু দুটো বিষয়ে হামাস জোর দিয়েছে। প্রথমত, তারা অস্ত্র ত্যাগ করবে না। দ্বিতীয়ত, ইসরায়েলকে অবশ্যই পুরোপুরি গাজা ত্যাগ করতে হবে, চিরদিনের জন্য যুদ্ধ বন্ধ করতে হবে। শান্তির পথে প্রধান বাধা হয়ে আছেন নেতানিয়াহু। 2 বার হামাসের সাথে চুক্তি করে 2 বারই তিনি সেটা ভঙ্গ করেছেন। জানুয়ারিতে ধাপে ধাপে যুদ্ধবিরতির ব্যাপারে রাজি হয়েছিলেন তিনি। এই চুক্তির অধীনে 33 বন্দীকে মুক্তি দিয়েছিল হামাস। এরপর ইসরায়েলিদের স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু নেতানিয়াহু সেই চুক্তি ছুঁড়ে ফেলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে প্রশ্রয় দিয়েছেন। এর ওপর আবার চুক্তির কৃতিত্ব দাবি করেছেন তিনি। অনেকেই মনে করেন সরকারকে বাঁচানোর জন্যই আবারও যুদ্ধ শুরু করেছেন নেতানিয়াহু। বাজেট ভোটে তার জোট সরকার হেরে গেছে। গাজায় যে সামরিক লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল তারা, সেটা অনেকে আগেই ব্যর্থ হয়ে গেছে। 2 মাস ধরে সম্পূর্ণ অবরোধের মধ্যে আছে গাজা। যেখানে খাদ্য মজুত করে রাখা হয়েছে, সেখানে পর্যন্ত বোমা ফেলেছে ইসরায়েলিরা। অনাহারকে এখানে অস্ত্র বানানো হয়েছে, কিন্তু এতেও কাজ হচ্ছে না। ট্রাম্পের সাবেক জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোহলারও বাইডেনের টিমের সাথে একই সমস্যার মুখোমুখি হয়েছেন। হামাস যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি চুক্তির প্রায় দ্বারপ্রান্তে চলে গিয়েছিল, কিন্তু নেতানিয়াহু আলোচনার তথ্য মিডিয়ায় ফাঁস করে চুক্তি আটকে দিয়েছিল। বোহলার বলেছিলেন, সব জিম্মিদের মুক্তি দেওয়া হলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। হামাস রাজিও হয়েছিল, কিন্তু নেতানিয়াহু এই শর্ত মানেননি। বছরখানেক আগে বাইডেনের সিআইএ ডিরেক্টর বিল বার্নস যুদ্ধ শেষ করার জন্য আলোচনায় মধ্যস্থতা করেছিলেন। হামাস চুক্তিতে সই করেছিল, কিন্তু নেতানিয়াহু পিছু হটেছিল। একই প্যাটার্নের এখন পুনরাবৃত্তি হচ্ছে মাত্র। হামাসকে গাজায় বর্বর শাস্তির মুখে পড়তে হয়েছে। মার্চে ইসরায়েল অস্ত্রবিরতি লঙ্ঘনের পর থেকে 1,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস তাদের নেতাদের হারিয়েছে। বেসামরিক সরকার, পুলিশ প্রশাসন এবং অধিকাংশ হাসপাতাল ধসে পড়েছে। রাফাকে ধ্বংস করা হচ্ছে। এরপর অর্থ নিয়ে নির্বাসনে যাবার প্রস্তাব নাকচ করে দিয়েছে হামাস। ইয়াসির আরাফাত বা ফাতাহকে যখন ঘিরে ফেলা হয়েছিল, তখন তারা দেশ ছেড়েছিল, কিন্তু হামাস মাটি কামড়ে পড়ে আছে। কিন্তু কেন? আসলে যুদ্ধ সবকিছু বদলে দিয়েছে। 7 অক্টোবরের অভিযান ইসরায়েলকে নাড়া দিয়ে গেছে। গাজার ধ্বংসযজ্ঞ ফিলিস্তিন ইস্যুকে বদলে দিয়েছে।
গাজা এখন ফিলিস্তিনিদের কাছে পবিত্র স্থান হয়ে গেছে। প্রতিটি পরিবার তাদের প্রিয়জন বা ঘরবাড়ি হারিয়েছে। হামাস আর অন্যান্য প্রতিরোধ গ্রুপগুলো মানুষের অনেক ঘনিষ্ঠ। মানুষের দুর্ভোগ দুর্দশা যত বাড়ছে, তাদের মাটি কামড়ে পড়ে থাকার আকাঙ্ক্ষাও দৃঢ় হচ্ছে। হেব্রনের দক্ষিণে নিরস্ত্র যে কৃষকেরা আছেন, তারাও এই দৃঢ়তা দেখিয়েছে। ইসরায়েলের নৃশংসতা প্রতিরোধ আন্দোলনকে আরও উস্কে দিয়েছে। তাদের দখলদারিত্ব অতিমাত্রায় বর্বর হয়ে উঠেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে তারা বিরামহীন হামলা চালিয়েই যাচ্ছে। আরও ভূমি দখল আর নিয়ন্ত্রণ করতে চায় তারা। নিজেদের ধর্মকে তারা অন্যদের ওপর চাপিয়ে দিতে চায়। ইস্টারের সময় খ্রিস্টানরাও মুসলিমদের মতো বিষয়টা টের পেয়েছে। শুধু যুদ্ধের সময় নয়, শান্তির মধ্যেও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। পশ্চিম তীরের অসলো চুক্তির মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। ইসরায়েল 2 রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করেছে। ইতামার বেন গাভির, বেজালেল স্মোট্রিচ এবং নেতানিয়াহুর মতো ইসরায়েলের নেতারা ফিলিস্তিনিদেরকে এই পুরো ভূখণ্ড থেকে মুছে দিতে চায়। ডেভিড বেন গুরিন যেটা শুরু করেছিলেন, তারা সেটা শেষ করছে। কেউ কেউ বলতে চেয়েছেন এই ইস্যুতে ইসরায়েলিদের মধ্যে ভিন্ন মত আছে, কিন্তু বাস্তবে সেটা দেখা যায় না। ধার্মিক আর সেকুলার সব ইসরায়েলিদের লক্ষ্য এখানে অভিন্ন। পাসওভারের সময় 6,000-এর বেশি ইহুদি আল-আকসা মসজিদে প্রার্থনা করেছিল। একই সময় ইসরায়েলের সুপ্রিম কোর্ট গাজায় ত্রাণ পুনরায় চালুর আবেদন নাকচ করে দিয়েছে। এতে বোঝা গেছে তাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঐক্য আছে, যদিও অন্য ইস্যুতে তাদের মধ্যে মতভেদ আছে, কিন্তু এই ইস্যুতে তারা এক। হামাস আত্মসমর্পণ করলে ফিলিস্তিনি ইস্যুর মৃত্যু হবে। এটা এই কারণে নয় যে সব ফিলিস্তিনি ধর্মভীরু অথবা ফাতাহ আসলে দুর্বল। আসল কারণ হল প্রতিরোধ আন্দোলনই এখন একমাত্র পথ যেটা দিয়ে দখলদারিত্বের অবসান হতে পারে। গাজা, পশ্চিম তীর, জেরুজালেম এবং ইসরায়েলের ভেতরে ইসরায়েল যে নৃশংসতা শুরু করেছে, সেটা হামাসের পরিণতিকে ফিলিস্তিন ইস্যুর সাথে অবিচ্ছেদ্যভাবে গেঁথে দিয়েছে। হামাস ফাতার চেয়ে আলাদা। তারা একটি ধর্মীয় গ্রুপ। এই যুদ্ধের শুরু হয়েছে ধর্মীয় কারণে, যখন ইহুদি বসতি স্থাপনকারীরা আল আকসা মসজিদে ঢুকেছিল। এখন যে সহিংসতা চলছে, এর মধ্যে টিকে থাকার জন্যও বিশ্বাসের দিকে ঝুঁকেছে গাজার মানুষ। এই ধর্মবিশ্বাসী হামাসকে শৃঙ্খলার মধ্যে রেখেছে। এই ধর্মই তাদেরকে দুর্নীতি থেকে বাঁচিয়ে রেখেছে। একজন তরুণ প্যারামেডিকের রিফাত রিদওয়ানও তার স্বাক্ষর রেখেছেন। মারা যাওয়ার মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। যথেষ্ট নামাজ পড়তে না পারার কারণে অনুশোচনা করেছেন। সে হামাস সদস্য ছিল না, কিন্তু তার ধর্মবিশ্বাস ছিল দৃঢ়। তার সাহসিকতা গাজার মানুষের চেতনার প্রতিনিধিত্ব করে। আল্লাহর প্রতি তাদের বিশ্বাসে কোনো চির ধরেনি। হামাস বিশ্বাস করে তাদের প্রধান লক্ষ্য অর্জিত হয়েছে। ফিলিস্তিনিদের স্বাধিকারের যেই দাবি, সেটাকে আবার তারা বিশ্বের অন্যতম প্রধান এজেন্ডা করে তুলতে পেরেছে। জনমানুষের মতামত এখন পাল্টাতে শুরু করেছে। পিউ রিসার্চ সেন্টারের মতে, খোদ যুক্তরাষ্ট্রে 53% প্রাপ্তবয়স্ক মানুষ ইসরায়েলকে অপছন্দ করে। 7 অক্টোবরের পরে এই মাত্রা 9% বেড়েছে। বৈশ্বিক বয়ানের লড়াইয়ে হামাস জিতে যাচ্ছে। ইসরায়েল সেখানে টিকতে পারছে না। এমনকি যেসব দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়েছে, সেখানেও ইসরায়েলের বিরুদ্ধে জনমত বাড়ছে। মানুষ হামাসকে দেয়া সন্ত্রাসী তকমা প্রত্যাখ্যান করছে। ইসরায়েল যদি শক্তির বলে এই সংঘাতের অবসান ঘটাতে চায়, তারপরও ফিলিস্তিনিরা হাল ছাড়বে না। নেতানিয়াহুর সামরিক অভিযান যত দীর্ঘায়িত হবে, ফ্রান্সের মতো দেশগুলো তত বেশি করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে এগিয়ে আসবে। ট্রাম্পের টিম এখন 3টি জটিল আলোচনার মধ্যে ঘুরপাক খাচ্ছে। গাজা এর মধ্যে একটি। ট্রাম্প এখানে দ্রুত ফল পেতে চান। তার ধৈর্যের ঘাটতি আছে, কিন্তু দূরসংঘাত এখানে পরস্পরের সাথে সংযুক্ত। যেসব দেশ ইরানের উপর হামলার জন্য যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দিতে অস্বীকার করেছে, তারাই গাজা থেকে গণহারে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার প্রতিবাদ করছে। সিনাই নিয়ে ইসরায়েল আর মিশর সংঘাতে জড়িয়েছে। উভয়ই তারা একে অপরের বিরুদ্ধে ক্যাম্প ডেভিড চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে। ইরানের সাথে আলোচনা ব্যর্থ হলে নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার চেষ্টা করবে। সেটা ঘটলে গাজা পরিস্থিতি অমীমাংসিতই থেকে যাবে।
নেতানিয়াহু মনে করেন তার ক্ষমতা অনেক, কিন্তু বাস্তবে তার সেই ক্ষমতা নেই। তার সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে আসছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রতিরোধ আন্দোলন সামরিক শক্তির চেয়ে বেশি দীর্ঘায়িত হয়েছে। তালেবান ও ইরাকি গেরিলা গ্রুপগুলো বড় বড় শক্তিকে পরাজিত করেছে। ইসরায়েল আকারে ছোট এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। গাজায় অনন্তকাল যুদ্ধ চালিয়ে যাবার সক্ষমতা তাদের নেই। তাদের উচিত ক্ষতি স্বীকার করে সরে যাওয়া। দুর্ভেদ্য হিসেবে ইসরায়েলের যেই কল্পিত ভাবমূর্তি ছিল ৭ অক্টোবর সেটা ধসে পড়েছে। সেই ভাবমূর্তি কখনো আর ফিরে আসবে না। হামাস আত্মসমর্পণ করবে না। তাদের ধর্ম, বিশ্বাস, তাদের শৃঙ্খলা এবং মানুষের সাথে যোগাযোগ তাদেরকে শক্তিশালী করে রাখবে। গাজার দুর্ভোগ দুর্দশা এখন প্রতিরোধ আন্দোলনকে একমাত্র বিকল্প হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। ফিলিস্তিনিদের কাছে এখন হাল ছাড়ার অর্থ হলো সবকিছু হারানো। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।